হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের একটি নতুন গল্প পড়াবো। গল্পটির নাম হলো মাই স্কুল ডেজ, যেটি তোমাদের পাঠ্যপুস্তকের লেসন 5-এ রয়েছে। আমি গল্পটি লাইন বাই লাইন পড়ছি, তোমরা একটু ভালো করে শোনো। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সাথে। এখানে আই বলতে লেখক তিনি নিজেকে বুঝিয়েছেন। লেখক এই গল্পটির মাধ্যমে তার শৈশবকালের একটি ঘটনাকে আমাদের সামনে তুলে ধরেছেন। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোয়েশ্চেন টু অ্যান্সার। ক্লাসের শিক্ষক মহাশয়, শ্রেণী শিক্ষক মহাশয় দিয়েছিলেন মি আমাকে এ ফিউ কোয়েশ্চেন, বেশ কয়েকটি প্রশ্ন, টু অ্যান্সার উত্তর করার জন্য। অ্যান্ড অলসো এ ফিউ সাম টু সলভ, এবং বেশ কয়েকটি অঙ্কও দিয়েছিলেন সমাধান করার জন্য। সলভ মানে সমাধান করা, সামস মানে অঙ্ক। আই রোট দ্য অ্যান্সার্স, আমি সমস্ত প্রশ্নের উত্তর লিখেছিলাম। সলভড দ্য সামস, এবং অঙ্কের সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম, এবং সেগুলো দেখিয়েছিলাম টু দ্য টিচার, শিক্ষক মহাশয়ের কাছে। রোড মানে লেখা, রাইট ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, কারণ গল্পটি পাস্ট টেন্সে লেখা হয়েছে, তাই রোড লেখা হয়েছে। সলভড মানে সমাধান করা, সলভড ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, সলভ করা হয়েছে। এবং শো ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, শোড করা হয়েছে, কারণ গল্পটি পাস্ট টেন্সে লেখা হয়েছে। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স, তিনি সমস্ত অ্যান্সারগুলো পড়লেন। অ্যান্ড নডেড, এবং মাথা নাড়লেন। হিজ জেস্চার্স, তার অঙ্গভঙ্গি অর্থাৎ ভঙ্গিমা, ভাবভঙ্গি, ইন্ডিকেটেড নির্দেশ করছিল যে যে মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, আমার সমস্ত প্রশ্নের উত্তর ঠিক। অ্যান্ড দাজ, এইভাবে আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, এবং এইভাবে আমাকে স্কুলে ভর্তি করা হয়েছিল। অ্যাডমিটেড মানে ভর্তি করা, কারেক্ট মানে সঠিক, অ্যান্সার্স মানে উত্তর। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে ছিল। ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে। দ্য সাউথার্ন পার্টস অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, এই স্কুলের দক্ষিণ প্রান্তে ছিল আমাদের খেলার মাঠ। প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই লফটি ওয়াল, এটি ঘেরা ছিল একটি বিশাল বড় দেওয়াল দিয়ে। এখানে সারাউন্ডেড মানে চারিদিকে ঘিরে থাকা, লফটি মানে বড়, লম্বা। হুইন, যখন, সিন ফ্রম অ্যাভাব, যখন এটিকে উপর থেকে দেখা হতো। দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, তখন স্কুলটিকে অনেকটা ইংরেজি অক্ষর টি এর মতো দেখতে লাগতো। দ্য ভার্টিক্যাল পার্টস অফ দ্য টি এর উলম্ব অংশটি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, স্কুলের প্রেক্ষাগৃহ ছিল। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার, এবং এই অক্ষরের অনুভূমিক অংশটি ওয়াজ ফর্মড, গঠিত ছিল বাই দ্য রোস অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বা শ্রেণীকক্ষ দিয়ে। এখানে হরাইজন্টাল অংশ হচ্ছে অনুভূমিক অংশ, এখানে ভার্টিক্যাল অংশ মানে হচ্ছে উলম্ব অংশ। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হতো ইন দিস হল, এই প্রেক্ষাগৃহে। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, এবং যার সাথে একটি গ্যালারিও যুক্ত ছিল। ফিস্ট অন দ্য ওকেশনস অফ সরস্বতী পুজো, সরস্বতী পুজো উপলক্ষে প্রীতিভোজ ওয়ার অলসো অ্যারেঞ্জড, আয়োজন করা হতো হেয়ার, এখানে, অর্থাৎ এই প্রেক্ষাগৃহেই সরস্বতী পুজোর সময় প্রীতিভোজ এর আয়োজনও করা হতো। আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে পড়ে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, আমার মনে পড়ে একটি অভিজ্ঞতা, দেখার অভিজ্ঞতা, শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতা আমার মনে পড়ে ইন দিস হল, এই প্রেক্ষাগৃহে। রিমেম্বার মানে মনে করা, কলাপ, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ওয়াচিং মানে দেখা, শেক্সপিয়ারিয়ান প্লে মানে শেক্সপিয়ারের নাটক। দ্য প্লে ওয়াজ, সেই নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস, অর্থাৎ শেক্সপিয়ারের যে নাটকটি প্রেক্ষাগৃহে মঞ্চস্থ করা হতো, সেই নাটকটির মধ্যে একটি নাটক ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিন ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই কাপলস অফ ফরেন অ্যাক্টার্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, এবং এই নাটকের বেশ কয়েকটি অংশ অভিনয় করেছিলেন দুইজন বিদেশি অভিনেতা, গ্রিনবার্গ এবং সেলিম। এই চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স, একটি চার্লি চ্যাপলিনের চলচ্চিত্র এখানে দেখানো হয়েছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ।